যে পরবর্তী সময় যদি আর এই ধরনের আরও কোনো ক্যাটাস্ট্রফি হয় সেটাকে ট্যাকেল করার মতো সক্ষমতা যেন আমার স্বাস্থ্য সেক্টরে তৈরি করা হয়। এবং শিক্ষার পার্ট থেকে আমরা যদি বলি যে আমাদের কমিউনিকেশনের পার্টটা আমরা আমাদের স্টুডেন্টের মাধ্যমে হোক যেভাবে হোক আমরা যদি সোশ্যাল মোবিলাইজেশন এবং কমিউনিকেশনটা খুব ভালো করতে পারি তাহলে মনে করি পরবর্তী সময় যে প্রাদুর্ভাব খুব অল্প সময়ের ভিতরে এত সংখ্যক শিশু মারা গেল, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের প্রাইমারি কেয়ার, আমাদের সেকেন্ডারি কেয়ার, এই অংশের কেয়ারগুলি আসলে কীরকম হয়। সবই যদি টার্সিয়ারি কেয়ারে চলে আসে, আমি একটু ডিজিএমির তরফ থেকে এই কথাটা একটু বলতে চাই যে আমাদের টার্সিয়ারি কেয়ার হসপিটালগুলি তো আসলে একাডেমিক হসপিটালগুলি যখন সার্ভিস হসপিটাল হয়ে যায় তখন আমাদের সার্ভিসটাও হ্যাম্পার্ড হয়, আমাদের একাডেমিক কার্যক্রমটাও হ্যাম্পার্ড হয়। কাজে এখানে আজকে বিদগ্ধ জন আছেন যাদের নীতি নির্ধারণী পর্যায়ে আছেন। আমি আমাদের তরফ থেকে একটা চাওয়া চাই যে আমাদের সার্ভিস হসপিটালগুলিকে যদি আমরা প্রপারলি ডেভেলপ করি তাহলে কিন্তু আমাদের এই ক্যাটাস্ট্রফিগুলি আমাদেরকে ওভারকাম করতে খুবই সুবিধা হবে। এবং একই সাথে আমরা যদি একাডেমিক পার্টটাকে ভালোভাবে রাখতে পারি তাহলে মনে করে আমাদের যারা পরবর্তী প্রজন্ম তৈরি হচ্ছে আমাদের ডাক্তার, তারা খুব প্রশিক্ষিত ডাক্তার হিসাবে তৈরি হবে এবং সেফ ডাক্তার হিসাবে তৈরি হবে, যারা কাউন্সিলিংটা খুব ভালোভাবে করতে পারবেন, পেশেন্ট ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে পারবেন। আর প্রথম প্রশ্নটা যেটা যে অ্যাডাল্ট মিজেস, সাধারণত অ্যাডাল্টের মিজেস হয় না যেহেতু প্রোটেকশনটা লাইফ লং ইমিউনিটি দেয়। তো এইবার যে ঘটনাটা ঘটেছে আমি একজন বক্তার বক্তব্যের সাথে একটু ইকো করে বলতে চাই যে কোভিডের সময় মায়ের যে ইমিউনিটি, এর সাথে এবারের বাচ্চাদের এই ক্যাটাস্ট্রফি হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা, যে কেন হঠাৎ করে এতগুলি আউটব্রেক হলো মিজেসের। কাজে কোভিড হওয়ার পরে আমরা দেখেছি অনেকগুলি অসুখ অনেক বেশি হয়েছে। কাজে মায়ের ইমিউনিটি কমে যাওয়ার জন্য এখন হচ্ছে কিনা, এর সাথে তো ভ্যাকসিন রিলেটেড প্রশ্ন আছে। কাজে আমার একটা বক্তব্য থাকবে যে এই রিলেটেড স্টাডিগুলি যেন আমরা অনেক বেশি যেন রিসার্চ হয় এবং রিসার্চের রেজাল্টগুলি যেন আমরা পাবলিক করে দিই, যেন সবাই রিসার্চের রেজাল্টগুলির উপরে ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে যে আসলে কি কারণে এটা হয়েছিল, এটাকে প্রিভেন্ট করার জন্য ফার্দার কি করা যায়। আর সবশেষ যেটা যে আমাদের জনগণকে যদি আমরা আমাদের প্রোগ্রামের সাথে সম্পৃক্ত করতে না পারি স্বাস্থ্য ব্যবস্থার সাথে, শুধুমাত্র স্বাস্থ্যকর্মীদের পক্ষে সম্ভব না এই দেশের এই এত বিপুল সংখ্যক জনগণকে স্বাস্থ্যসেবা দেয়া। কাজে আমাদের সবভাবে জনগণকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে আমি মনে করি আমাদের এরপরে যে কোনো ক্যাটাস্ট্রফি আমাদেরকে ওভারকাম করার সুবিধা হবে। এবং জনগণকে সম্পৃক্ত করতে গেলে সব লেভেলে, আমাদের প্রাইমারি কেয়ার, আমার সেকেন্ডারি কেয়ার, আমার টার্সিয়ারি কেয়ার, আমার 3 লেভেলে আমাদের সবভাবে আমরা যদি খেয়াল করি আমাদের কমিউনিকেশনটা ভালো হয় না। কাজে আমাদের যদি কমিউনিকেশনটা আমরা ভালো করতে পারি। এবং সবশেষে আমি আরেকটা অনুরোধ জানাই যে আমাদের সবার যেন চেষ্টা থাকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে কিভাবে আমরা আরও উন্নতি করতে পারি। আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।